আমরা মেয়েরা হয়তো উপার্জন করে সংসারে হয়তো অনেকটা সাহায্য করতে পারি না, কিন্তু আজ ভিডিওতে আমি দেখাবো কেমনভাবে আমি কিছুটা মেনটেন করে চলি আর কিভাবে আমার সংসারকে দেখাশোনা করি। সামাজিক পরিস্থিতি মানুষকে কোন দিকে নিয়ে যাবে তা আর বুঝে উঠতেই পারছি না। তবে হ্যাঁ, কিছুটা ঘাত প্রতিঘাত পেরিয়ে আমি অনেকটাই বুঝে গেছি। তো যাই হোক, কিছু করার নেই। তো আমাদের সমাজের এই দুর্নীতিগুলোকে আমাদেরকে মেনে নিতে হবে। বিশেষ করে যারা জীবিকা নিয়ে খুবই চিন্তিত তারা তো নিশ্চয়ই আমার এই ভিডিওটি দেখে বুঝতেই পারবে। তো যাই হোক, এখন মানুষ শিক্ষিত হয়ে যেন আফসোসের দ্বারস্থ হয়ে পড়ছে। তো কিছুদিন অগোছালো ছিলাম, তো ভাবছি ভালোভাবে ওয়াইটিটাই শুরু করি। আর তাছাড়া দেখো, আমি একটা নতুন মেশিন নিয়েছি, তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা এখন সেলাই স্টার্ট করিনি, তো তোমরা ভিডিওর একটু কিছু ক্লিপ দেখতেই পেলে। ওখানে ফুল তুলেছি কিছুদিন আগে, মানে আগের দিন, গতকাল আগে আমি পুজো দিয়েছি। আর এইখানে দেখো, আপাতত আমার ঘরে মানে বেডরুমেই আমার মেশিনটাকে বসিয়েছি কিছু কাজ করার জন্য, অন্তত কিছুটা এর মধ্যে ডুবে থাকা। পড়াশোনা ছোট থেকেই বড্ড করতে ভালোবাসি, কিন্তু পরিস্থিতি যে এখন এমন একটা দ্বারস্থ হয়ে পড়েছি। তো যাই হোক, দেখো সংসারটাকেও ঠিক আমি এভাবেই মেনটেন করি। তো কিছু রুটিন আমি করে নিই, যেমন পড়াশোনার রুটিনও আমার এর মধ্যেই থাকতো, তো এখনও রয়েছে। আর এই দেখো, আমার মেয়ে উঠে পড়েছে, তো ওটার আগে আমি যেগুলো ঠান্ডা মাথার কাজ আগে ওগুলোই সেরে নিই। তো তারপরে দেখো ওকে রেডি করে দিয়েছি। আর আজকে যেহেতু আমার বর বাড়িতে রয়েছে, তো বরমশাই ওই জন্য আজকে মেয়েকে স্কুলে দিয়ে আসছে। আর আমার অন্তত ওই দিকটা একটু রেহাই, মানে অনেকটা টাইমই রেহাই। তো তার জন্য দেখো, আমি ও স্কুলে দিয়ে আসতে গেছি আর আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, মাছ চিংড়ি আর এই যে এইসব রান্নাগুলো হবে। আগে জোগাড় না করে নিলে বসলে খুবই অসুবিধা হয়, যেহেতু আমাদের দুটো মুখো উনুন। তো ওইদিকে দেখো আমি রান্না করছি আর আমার বর মশাই ওই যে বসে আছে। ও, এইরকম যে সামনাসামনি বসে থাকাটাও একটা, দেখাটাও একটা শান্তি আমার মনে হয় অন্তত। তো অনেকেরও নিশ্চয়ই মনে হয়। তো ওর যেহেতু ওখানেই বসে বসে কিছু একটা কাজ করছিল। যাই হোক, দেখো আমার ফাইনালি দেখো আমার রান্নাটা অনেকটাই সারা হয়ে গেছে। তো এবারে দেখো কী কী রান্না করেছি, বেগুন ভাজা, আর এটা দেখলে টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি, আর এদিকে মাছের ঝাল। তো এই ছিল আমার আজকের মেনু। তো তাড়াতাড়ি করে নিয়ে স্নান করে চলে এসেছি, এসে ঠাকুরঘরটাও সেরে নেওয়া হয়ে গেছে। তো আজ গরমের চাপে আমি আগেই রান্না সেরে নিয়ে তারপর স্নান করি। তো তারপরে দেখো, তারপরেই ঠাকুরঘরে যাই আর কি। সকাল সকাল ইচ্ছা থাকলেও কিছুটা কাজের চাপে আমি পেরে উঠি না। আমার খুব ইচ্ছা হয় যে সকালবেলায় স্নান করে ঠাকুর, কিন্তু এদিকে পুরো গুলিয়ে ফেলি। তো কিছু দিন করি আর কিছু দিন করি না। ফাইনালি দেখো, ওগুলো ভালোভাবে স্নান করে ঠাকুরঘর সেরে ওগুলো ভালোভাবে মানে ফুলগুলো তুলে ঠিকঠাক জায়গায় রেখে এসেছি, যেহেতু ঠাকুরের ফুল। তো তারপরেই দেখো, আজকে যেহেতু সেলাইয়ের পুজো দেওয়ার পর তো দেখো আমার শ্বশুরমশাইয়ের ধুতিটা সেলাই করে দেবো। আর এই যে একটা দেখো শাড়ি, তো এই যে ঝিলঝিলে রয়েছে, এই ঝিলঝিলেটা আমরা অতটা দেখতে পাইনি, মানে ঝুড়ি আর কি। তো আমি আর বর কিনে এনেছিলাম শাশুড়ি মায়ের জন্য, তো ওইটা এগুলোকে কেটে দেবো। তো তার আগেই দেখো, এই যে ধুতিটা আমি কিছুটা সেলাই আমি মানে ওটাকে জুড়ে দেয়া আর কি। তো যাই হোক, ধুতিটার কিছুটা পাড়টা মুড়ে দিলে ভালোই হয়। আর এইটা দেখো ফাইনালি এই যে এইগুলো ঝুড়িগুলো আমি পুরো কেটে নেব, কোনো লাজ নেই। তো কাজটার মধ্যে ডুবে থাকাটাও একটা মনে শান্তি, আর কিছু হলো আর্থিক উপার্জন। তো জানি না এর মধ্যে থেকে কতটা উপার্জন হবে কি হবে না, সেটা বড় কথা নয়। বাড়ির কিছু কাজ যদি আমি করে উঠতে পারি, এদিক থেকেও আমার হাজব্যান্ডকে সাহায্য করা হবে। আর উদ্দেশ্য হচ্ছে এটাই, আর কিছুই নয়। মেশিনটা নিয়েছি আপাতত নিজের কাজগুলো আর বাড়ির কাজগুলোই করব। আর বিশেষ করে আমার মেয়ে তো রয়েছে, দেখতেই পাচ্ছ। একটা মেয়ের কতগুলো জামা যা মেনটেন করে বানাতে, আর সেটা যদি নিজের হাতে ওকে বানিয়ে দিতে পারি, আর আমারগুলো যদি নিজে বানিয়ে নিতে পারি, এটাতেও অনেক কিন্তু আর্থিক সুবিধা হয়। তো কেমন লাগলো ভিডিওটি জানিও।